ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এবি পার্টি কর্তৃক আয়োজিত অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু উপজেলা চত্বর থেকে বিশাল একটি র্যালি নিয়ে খোকসা বাস স্ট্যান্ডে অবস্থান করেছে। রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, বিচলতা জাগো, বিচলতা জাগো, বিচলতা জাগো, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, বিচলতা জাগো, বিচলতা জাগো, বিচলতা জাগো, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, বিচলতা জাগো, বিচলতা জাগো, জাগরে জাগো, জাগরে জাগো, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, বিচলতা জাগো, বিচলতা জাগো, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, বিচলতা জাগো, জাগরে জাগো, বিচলতা জাগো, জাগরে জাগো, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, বিচলতা জাগো, বিচলতা জাগো, বিচলতা জাগো, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার। রহমানির রহিম। আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন। এই দিনে এই দেশের ভাষার জন্য শহীদ হয়েছিলেন জব্বার রফিক, সালাম বরকত, এদের সঙ্গে আরো অনেকেই, এবং আহত হয়েছিলেন অনেকেই। এই ভাষার জন্য জীবন দিয়েছে যারা, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করেন, এবং এই দেশের জন্য ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে শহীদের দরজা নসিব করেন। এবং তাদের এই জীবন দেওয়ার কারণে, রক্ত দেওয়ার কারণে, আন্দোলন করার কারণে আজকে এই দেশ ওই দিন 52 ভাষা আন্দোলনের মাধ্যম দিয়েই পরে 71 এসেছে। এই 71-এর মাধ্যমে এই দেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীন রাষ্ট্র ভূমি পেয়েছে। বিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহাবিহি আজমাইন। খোকসা উপজেলা কর্তৃক আমার বাংলাদেশ পার্টি খোকসা উপজেলা শাখা আয়োজিত আজকের এই আলোচনা সভা ও র্যালির অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ এবং এবি পার্টির কর্মী এবং সমর্থক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, আপনারা অবগত আছেন 2020 সালে বাংলাদেশের ক্লান্ত লগ্নে যখন মানুষ ঘরে বন্দী ছিলেন, সেই সময় করোনা ভাইরাসের মধ্যে বাংলাদেশের একটি দুর্বিষহ সময়ে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি হিসাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করে। আপনারা অবগত আছেন যে যখন একটি নতুন আবির্ভাব ঘটে,
সেই আবির্ভাবের পিছনে নিশ্চয় কোনো না কোনো কারণ লুকায়িত থাকে। বাংলাদেশের মানুষ যখন অবহেলিত, বাংলাদেশের মানুষ যখন নিষ্পেষিত, বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত, যেখানে বাংলাদেশের মানুষের কথা বলার মতো কোনো অধিকার ছিল না, বাংলাদেশের মানুষের চলার কোনো স্বাধীনতা ছিল না, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, সংবাদ পত্রিকার কোনো বাক স্বাধীনতা ছিল না, সেই সময় এবি পার্টির, আমার বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ ঘটে 2020 সালে 2রা মে। সম্মানিত ভাইরা, আমাদের স্লোগান হচ্ছে সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, ঐক্য, অধিকার, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা। আমরা মানুষের, এই দেশের মানুষের তাদের কল্যাণ এবং রাষ্ট্রীয়ভাবে স্বাধীনভাবে যাতে জীবন যাপন করতে পারে সেই অঙ্গীকার দিতে চাই, যাতে তারা নিরাপত্তার সঙ্গে চলতে পারে, সুন্দর সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। 1952 সালে যখন এই দেশের নাম তখন পূর্ব পাকিস্তান ছিল। আপনারা জানেন, পৃথিবীর মধ্যে যারা যে দেশেই জন্মগ্রহণ করে তাদের নিজস্ব ভাষা থাকে, তাদের বাক স্বাধীনতা থাকে, তাদের ভাষায় কথা বলার জন্য তারা চেষ্টা করে, কিন্তু কখনো কখনো সেই দেশের মানুষ, কুচক্র মহল যারা রয়েছে, তারা তাদের ভাষাকে কেড়ে নিতে চায়, তাদের ভাষাকে বন্ধ করে দিয়ে তাদেরকে পরাধীনতা করতে চায়। সেই পরাধীনতার প্রক্রিয়া থেকেই 1952 সালের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়, ভাষা আন্দোলনের শুরু হয়। সেই সময় অসংখ্য এই দেশের মানুষ তারা জীবন দিয়েছে। তারপরে পর্যায়ক্রমে এদেশ স্বাধীন হয় 1971 সালে। স্বাধীনতার 53 বছর পরেও আমরা মূলত স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি নাই। 2024 সালে আবার বিপ্লবের মাধ্যমে আমরা নতুনভাবে আবার রাষ্ট্র কাঠামো শুরু করেছি। আমার ভাইরা, আমরা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আওয়ামী লীগের নির্যাতনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা ঘর থেকে বেরোতে পারি নাই, স্বাভাবিক জীবনযাপন করতে পারি নাই। তার মধ্যেও আমাদের একটি নতুন রাজনৈতিক দলের আমরা আত্মপ্রকাশ করেছি। সম্মানিত ভাইরা, আমরা 2024 সালের আন্দোলনের পরে আমাদের নিবন্ধন তারা দেয়নি, এবং 24 সালের পরে আমরা নিবন্ধন পেয়েছি। আমাদের প্রতীক হচ্ছে ঈগল মার্কা। আমরা এই ঈগল মার্কা নিয়ে আমরা সারা বাংলাদেশে নির্বাচনের জন্য আমাদের প্রক্রিয়া শুরু হচ্ছে। আজকে এই মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যারা আপনারা অংশগ্রহণ করেছেন, সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।